হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ১৮ অধ্যায় ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ। শ্রীকৃষ্ণের প্রতি যার হৃদয়ে ভাবের উদয় হয়েছে, এখানে শ্রীল রূপ গোস্বামী তার লক্ষণগুলি বর্ণনা করেছেন। সেই লক্ষণগুলি হচ্ছে: ১ নম্বর, তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় তার সময়ের সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন। তিনি কখনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না। তিনি সব সময় দিনের মধ্যে ২৪ ঘন্টা অবিচলিতভাবে ভগবানের সেবা করতে চান। ২ নম্বর, তিনি সর্বদাই গম্ভীর এবং সহনশীল। ৩ নম্বর, তিনি সব সময়ে জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত। ৪ নম্বর, তিনি তার কার্যকলাপের বিনিময়ে কোনো রকম জাগতিক সম্মান আশা করেন না। ৫ নম্বর, তিনি সব সময় বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে কৃপা করবেন। ৬ নম্বর, তিনি সর্বদাই বিশ্বস্তভাবে ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক। ৭ নম্বর, তিনি সর্বদাই ভগবানের দিব্য নাম কীর্তনের প্রতি প্রবলভাবে আসক্ত। ৮ নম্বর, ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন। ৯ নম্বর, মথুরা, বৃন্দাবন, দ্বারকা আদি ভগবানের লীলাস্থলীগুলিতে বাস করতে তিনি খুব ভালোবাসেন। সময়ের সদ্ব্যবহার। ভগবত ভাবনায় আবিষ্ট অনন্য ভক্ত তার বাণী দিয়ে নিরন্তর ভগবানের প্রার্থনা করেন। তার মনে তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং তার দেহ দিয়ে তিনি হয় ভগবানের শ্রীবিগ্রহকে প্রণাম করেন অথবা অন্য কোনো সেবায় যুক্ত থাকেন। এই রকম ভাবময়ী কার্যকলাপের সময় কখনো কখনো তার চোখ দিয়ে জল পড়ে। এইভাবে তার সমস্ত জীবন ভগবানের সেবায় যুক্ত হয় এবং একটি মুহূর্তও তিনি অন্য কোনো কার্যকলাপে নষ্ট করেন না। সহিষ্ণুতা। নানা রকম গোলমালের মধ্যেও যখন কোনো মানুষ অবিচলিত থাকেন, তখন তাকে বলা হয় গম্ভীর এবং সহনশীল। এই সহনশীলতা এবং গাম্ভীর্যের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতের ১ম স্কন্ধে মহারাজ পরীক্ষিতের আচরণের মধ্যে পাওয়া যায়। তার মৃত্যুর সময় সমবেত মুনি ঋষিদের সম্বোধন করে মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণগণ, আপনাদের শরণাগত সেবকরূপে আপনারা আমাকে গ্রহণ করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আমার হৃদয় এবং আমার আত্মা অর্পণ করবার জন্য আমি গঙ্গার তীরে এসেছি। আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে মা গঙ্গাও আমার প্রতি প্রসন্না হন। আমার প্রতি ব্রাহ্মণ বালকের অভিশাপ আমার উপর নেমে আসুক, তাতে আমি বিচলিত নই। আমার একমাত্র অনুরোধ হচ্ছে, আপনারা আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে ভগবানের দিব্য নাম কীর্তন করুন, যাতে আমি তখন তার অপ্রাকৃত গুণাবলী উপলব্ধি করতে পারি। মহারাজ পরীক্ষিতের এই আচরণ জীবনের অন্তিম সময়েও ধীর এবং প্রশান্ত চিত্ত গাম্ভীর্যের একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি দিব্য ভাবের উদয় হয়েছে, তার মধ্যে এই সমস্ত গুণাবলী